নমস্কার বন্ধুরা, আগামীকাল পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনটি যেমনভাবে কাটাবো সারা বছর সেরমই যাবে এটাই মনে করা হয়। জেনে নিন ঘরে কি কি করলে সুখ শান্তি বজায় থাকবে, পজিটিভিটি আসবে, কোন পুজো করলে লক্ষ্মী মায়ের এবং গণেশজির কৃপা লাভ করবেন, এবং বলে দেব ছোট্ট একটি রেমেডি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, নতুন সূচনা ও শুভ শক্তির দিন। এই দিনে কিছু বিশেষ কাজ করলে সারা বছর মঙ্গল ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। ভোরবেলা উঠেই সকাল সকাল ঘর গুছিয়ে নিতে হয়। ঘর এবং ঘরের দুয়ার ভালো করে মুছে নিতে হয়। এই দিন সকালবেলা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিনে বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করলে ধনসম্পত্তি বাড়ে এবং বাধা দূর হয়। বাড়ির দরজায় আলপনা দিন, শুভ নববর্ষ কথাটা লিখবেন, এতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। ব্যবসায়ীরা এই দিনে নতুন খাতা বা হাল খাতা শুরু করেন। পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুনভাবে শুরু করলে উন্নতি হয়। এই দিনে ভালো খাবার এবং মিষ্টি খাবার খাওয়া হয়। ভাত, ডাল, সবজি, মাছ বা নিরামিষও খেতে পারেন। মিষ্টি খেলে সম্পর্ক মধুর হয় বলে মানা হয়। নতুন পোশাক পরা নতুন সূচনার প্রতীক হিসেবে ধরা হয়। সাধারণত লাল সাদা পোশাক পরা হয়। পরিবারের বড়দের প্রণাম করতে হয়। আশীর্বাদ নিলে জীবনে শান্তি এবং সাফল্য আসে। এই দিনে ঝগড়া, বিবাদ, খারাপ কথা বলা, অশুভ চিন্তা থেকে দূরে থাকবেন। পয়লা বৈশাখে আপনি ঘরেই ছোট্ট করে পুজো দিতে পারেন লক্ষ্মী মায়ের এবং গণেশজির। প্রয়োজনীয় উপকরণে জবা ফুল নিতে পারেন, গাঁদা ফুল নিতে পারেন, ধূপ দ্বীপ নেবেন, চন্দন। ফলের মধ্যে যে কোনো ফল নিতে পারেন। মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ নিতে পারেন। সাথে নেবেন গঙ্গা জল, চাল, দই, মধু এবং নতুন একটি খাতা। স্নান করে শুদ্ধ হয়ে নিন। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ঠাকুরের সামনে পরিষ্কার আসন দিন। আলপনা আঁকুন, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিন। প্রথমে গণেশজির পূজা করুন, পরে মা লক্ষ্মীর পূজা করুন। গণেশজির মন্ত্র ওম গম গণপতয়ে নমঃ 11 বার বা 21 বার বা 108 বারও জপ করতে পারেন। লক্ষ্মীদেবীর মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটিও 11 বার, 21 বার বা 108 বার জপ করবেন। সাধারণ শান্তির মন্ত্র ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এই মন্ত্রটিও 11 বা 21 বার পাঠ করতে পারেন। ভোগের মধ্যে দিতে পারেন ফল, মিষ্টি, দই, মধু ইত্যাদি। কিছুক্ষণ পরে প্রসাদ হিসাবে এটি সবাইকে দিতে পারেন। একটি ছোট নতুন খাতা নিতে পারেন, তার মধ্যে লিখুন শুভ নববর্ষ। সামান্য ফুল ও চন্দন দিয়ে পূজা করুন। ব্যবসা বা জীবনের নতুন সূচনা হিসাবে এই খাতাটিকে নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো শুভ কাজে এই খাতাটি ব্যবহার করুন। ঘরে অবশ্যই শঙ্খ বাজান, হাসি খুশি থাকুন, সারা বছর ভালো কাটবে। পয়লা বৈশাখে কিছু সহজ রেমেডি বা উপায় করলে সারা বছর মঙ্গলময়, অর্থময় এবং শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। সকালে যে জলটি দিয়ে ঘর মুছবেন তার মধ্যে একটু লবণ জল মিশিয়ে দিন। এতে নেগেটিভ এনার্জি দূর হয় বলে বিশ্বাস করা হয়। চাল ও টাকার একসাথে রাখার একটি রেমেডি রয়েছে। একটি লাল কাপড়ে 1 মুঠো চাল, 1 টাকা বা মুদ্রা বেঁধে রাখুন। এটি গণেশজির সামনে বা লক্ষ্মী মায়ের সামনে রেখে পূজা করবেন। এতে অল্প ফুলও দেবেন, ধূপ ধুনো দেখাবেন। পূজা হয়ে গেলে এটি আলমারি বা টাকার জায়গায় রাখলে অর্থ বৃদ্ধি হয়। এটি মা লক্ষ্মীর কৃপা আনে বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যাবেলায় ঘরের প্রবেশদ্বারে বা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান, এতে অশুভ শক্তি দূর হয়। পয়লা বৈশাখের দিনে একটি বিশেষ রেমেডি করা হয়। 5টি লঙ্কা ও একটি লেবু সুতোয় গেঁথে দরজায় ঝুলিয়ে দিন। এতে নজর লাগা বা খারাপ শক্তি থেকে দূর হয় বলে মানা হয়। এই দিনে দান ধ্যান করলে খুবই শুভ ফল পাওয়া যায়। বিশেষ করে গরিব মানুষকে খাবার বা কাপড় দান করতে পারেন, এতে পুণ্য ও সৌভাগ্য বাড়ে। এই দিনে কাউকে কষ্ট দেওয়া, ঝগড়া করা বা ধার নেওয়া একদমই উচিত না। পয়লা বৈশাখের দিনে দরজার আলপনায় লক্ষ্মীর পায়ের ছাপ আঁকুন। নতুন খাতায় শুভ লাভ কথাটি লিখবেন। ছোট ছোট টিপসগুলি মানলে জীবনে অনেক সুখ সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয়। অনুরোধ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। আশা করছি ঈশ্বরের দেওয়া পজিটিভ দিকগুলি আপনার জীবনকেও পজিটিভময় করে তুলুক। সকলেই ভালো থাকবেন। শুভ নববর্ষ।